ওনাকে একটা বার দেখার জন্য আমি টানা ৩ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম বছরের শুরুতেই যাব, কিন্তু আর যেতে পারিনি কাজের চাপে। তাই হঠাৎই একদিন বেরিয়ে পড়লাম তারাপীঠে যাওয়ার জন্য। মন্দিরের কাছাকাছি হোটেলগুলোতে এত ভিড় আর গ্যাঞ্জাম হয় যে থাকার উপায় নেই। তাই ফোন ঘাটাঘাটি করে গোয়াই বিবো থেকে একটা হোটেল বুক করেই ফেলেছিলাম। আর এই হোটেলটার নাম ছিল পার্থ কিং। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ যেতে যেতেই পড়বে এই যে আই লাভ তারাপীঠ লেখা, তার ঠিক অপোজিটেই রয়েছে পার্থ কিং। আর এখান থেকে মন্দির মাত্র পায়ে হেঁটে 5 মিনিট। এই হোটেলটা বুক করার পিছনে আরও একটা মেইন কারণ ছিল, এই যে পুলটা যেটা দেখতে পাচ্ছ, পুলের ঠিক পিছনেই একটা সুন্দর রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। আর খুব সহজেই এখানে বসে বসে একটা দিন কাটানো যায়। হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা বিশাল বড় রেস্টুরেন্ট, যেখানে একসাথে 60 জন বসেও খাওয়া যায়। আর এখানে বসেই আমি সকালের একদম আমার পছন্দ মতো ব্রেকফাস্ট সবই অর্ডার করে ফেলি, যেখানে ছিল লুচি, তরকারি, ডিম সেদ্ধ, তারপরে চিকেন স্যান্ডউইচ, সমস্ত কিছু। আর আমরা যেহেতু ফ্যামিলি গেছিলাম, এই সব খাবার কিন্তু আমি একা খাইনি। পার্থ কিংয়ে যেমন গাড়ি পার্কিং করার জন্য বিশাল জায়গা রয়েছে, তেমনই বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু একটা ছোট্ট মতো পার্কও করা রয়েছে। আচ্ছা চলো এবার তোমাদের একটা রুম ট্যুর দিই। আর এখানে কিন্তু রুম শুরু হচ্ছে মাত্র আর মাত্র 2500 টাকা থেকে। হ্যাঁ, 2500 টাকা থেকে রুম শুরু হচ্ছে, যেটা 7000 টাকা পর্যন্ত রয়েছে। প্রত্যেকটা রুমেই রয়েছে এসির ব্যবস্থা। এছাড়াও এখানে কিন্তু 3-4 রকমের রুম রয়েছে। প্রথমেই একটা ডিলাক্স রুম, এসি ডাবল বেডের। এছাড়াও ডিলাক্স বেডরুম উইথ ব্যালকনি, যেখান থেকে ব্যালকনির একটা সুন্দর ভিউ দেখা যাবে, সাথে ওই যে মন্দিরটা। আর এছাড়াও সুপার ডিলাক্স বেডরুম উইথ ব্যালকনি তো আছেই, প্রিমিয়াম রুম উইথ বাথটাবও রয়েছে। প্রত্যেকটা রুমেই রয়েছে কিং সাইজ বেড। আবার কোনো কোনো রুমে রয়েছে 6 থেকে 7 জন থাকার মতন ব্যবস্থা। এছাড়াও এখানে প্রিমিয়াম টেবিল, সোফা, ইন্টেরিয়র ডেকোর সমস্ত কিছু ছিল একদম পারফেক্ট। এখানে প্রিমিয়াম রুমগুলোর ওয়াশরুম দেখলে মনে হবে যেন আরও একটা রুমের মধ্যে ঢুকে পড়েছি, এতটাই বড় এবং স্পেশিয়াস। দেখো এর মধ্যে তো আবার একটা বাথটাবও আছে। প্রিমিয়াম রুম হোক কি ডিলাক্স রুম, এখানে প্রত্যেকটা রুমেই কিন্তু রয়েছে একটা করে কাবার্ড, রয়েছে একটা ছোট ফ্রিজ, এছাড়াও এলইডি টিভি, আর রয়েছে স্যানিটাইজ ওয়াশরুম। সুইমিং পুলটা দেখে নিজেকে আর আটকে রাখতে পারিনি, তাই দুপুরের স্নানটাই পুলেই সেরে নিয়েছিলাম। তারপর ভোজন সারতে, মানে দুপুরের লাঞ্চ সারতে চলে গেছিলাম রেস্টুরেন্টে। দুপুরের এই মধ্যাহ্ন ভোজনটা রেখেছিলাম একদম বাঙালি খাবার, যেখানে ছিল ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আলু পোস্ত, স্যালাড, ডিম কারি, ভেটকি মাছের ঝোল, ছিল পমফ্রেট, এছাড়াও ছিল একটা সোডা। প্রত্যেকটা খাবার যেমন সুস্বাদু ছিল, তেমনই ছিল কোয়ান্টিটিতে একদম ঠাসা। শুধুমাত্র যে হোটেলে থাকলেই তোমরা এই খাবারগুলো খেতে পারবে তা কিন্তু নয়। তোমরা যদি হোটেলে নাও স্টে করো, অথবা তোমরা যদি তারাপীঠে শুধু ঘুরতেও যাও, তবুও কিন্তু তোমরা এই হোটেল বা এই রেস্টুরেন্ট থেকে খেতেই পারো। পার্থ কিং এর একদম গায়ে রয়েছে ফুডেক্স ক্যাফে, যেখানে ইন্টারন্যাশনাল চকলেটস থেকে ইম্পোর্টেড সমস্ত কিছু অ্যাভেলেবেল। আর শুধুমাত্র ট্যুরিস্টরাই নয়, লোকালরাও কিন্তু এই ফুডেক্সে তো ক্যাফে এসে প্রচুর ভিড় করে। মন্দির থেকে এই হোটেলের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আর থাকতে পারলাম না বেশিক্ষণ হোটেলে, রাতারাতি বেরিয়ে পড়েছিলাম মন্দির দেখার জন্য, মাকে দেখার জন্য। তবে পুজো একদমই দিতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিল ততক্ষণে। নেক্সট ডে কিন্তু আমরা পুজো দিয়েছিলাম সবাই মিলে, প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম। আর সবশেষে এই যে একখানি ঝলক, একখানি দেখা, মাকে দেখার যে খুশি, যে আনন্দ, যে মানে আমি বলে হয়তো বোঝাতে পারবো না এই ফিলিংসটা কি ছিল। শুধু চেয়ে চেয়ে দেখলাম কত মানুষ আসছে, কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে শুধু একটা বার দেখার জন্য। আর সেই সুযোগটা আমি পেয়ে সত্যিই ধন্য। মন্দির ঘুরে আসার পর রাত্রে ডিনারটাও আমরা পার্থ কিং এর এই রেস্টুরেন্টেই করে ফেললাম। আর পার্থ কিং কিন্তু শুধুমাত্র তারাপীঠেই নয়, রয়েছে মন্দারমণিতেও। বেশ কয়েক বছর ধরে কিন্তু পার্থ কিং রাজত্ব করে চলেছে। আমি হোটেলের ডিটেলস, নাম, ফোন নাম্বার, লোকেশন সমস্তটা তোমাদের
ক্যাপশনে এবং কমেন্ট বক্সের পিন করে রাখলাম। তোমরা যারা যেতে চাইছো অবশ্যই একবার চেক আউট করে নিও। আমি তোমাদের পার্থ কিং বুকিং করার জন্য হাইলি রেকমেন্ড করব তোমরা অ্যাডভান্স বুকিং করে তবেই যাও। এছাড়াও তোমরা যদি উইকডেজে যাও তাহলে কিন্তু তোমরা একটা সুন্দর কমফোর্টেবল জার্নি এনজয় করতে পারবে। চলো আজ তাহলে এই অবধি রইল, সবাই খুব ভালো থেকো।